মুর্শিদের হুকুমে আজকে এই পবিত্র উর্সেকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে তাজিমার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আমাকে আপনাকে এমন একটি মজলিস মোতাবারাক কোরআনী এবং নূরানী মজলিসে আসার বসার সৌভাগ্য দান করেছেন। সেই মহান আলিম শানের দরবার রব্বুল ইজ্জত আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে আমরা বলন্দভাবে বলি আলহামদুলিল্লাহ। এটি জোরে হবে না? আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আমরা একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ও ভাইরা, যুবকেরা, আজকে আমরা কত বড় সৌভাগ্যবান যে আজকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আহা, কত অসুস্থ, বিমারি, কত ক্লান্ত, কেউ জেলে আবদ্ধ, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন। এরকম একটি মজলিস মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত আলা হযরত হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহ, তার মজলিসে হুকুমের মজলিসে আজ আমরা উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। কত বড় সৌভাগ্যবান আপনার যে মসজিদ যদি না আসতেন এই পশ্চিম বাংলায় মুজাদ্দিদ হিসেবে সংস্কারক রূপে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। তেনার দ্বারাতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হুজুরের দরবারে বায়াত হয়ে বায়াত গ্রহণ করে হাক্কানি আঞ্জুমানের আদর্শে আদর্শিত হয়েছেন। কোটি কোটি মানুষ তিনি এই দিনের প্রচার করেছিলেন, তিনি দিনের দাওয়াত দিয়েছেন, যেমনি আল্লাহর রাসূল দিয়েছিলেন। আম্বিয়া সালাতুস সালাম সমস্ত নবীগণ আল্লাহ পাঠালেন মানুষকে হেদায়েতের জন্য, মানুষের ভালোর জন্য, কিন্তু তারা নবীকে প্রত্যাখ্যান করেছে, নবীকে মানে নাই, নবীকে অত্যাচার করেছে, জুলুম করেছে, মেরেছে। এমনকি 30,000 নবীকে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। নবীদের কথা বলছিস, নবীর কথা মানে না, নবীদের কথা শুনে নাই, অত্যাচার আর অত্যাচার জুলুম চালিয়ে গিয়েছিলাম। ও বাবাজিরা, ও যুবকেরা, জোয়ানেরা, তরুণেরা, পর্দা নিশিরা, আমার ধার্মিকা মায়েরা, বোনেরা, আল্লাহ নবী আম্বিয়া সালাতুস সালামের কথা বলতেছি। 30,000 নবীকে মেরে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। নবীর কথা শুনল না, নবীর কথা তারা মানল না।
দিয়েছিলেন। এই 1400 বছর তিনি 950 বছর ধরে ইসলামী দাওয়াত দিয়েছিলেন। ইসলামী দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন তার ইসলামের ছায়া তলে ঈমান গ্রহণ করেছিলেন। জোরে হবে না? 950 বছর চিন্তা করতে পারেন? একটু ভেবেছেন? বছর হায়াত পেয়েছিলেন নূহ নবী আলাইহিস সালাম। 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জনে ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল। মাত্র 80 জন, মাত্র 950 বছর ধরে, 950 বছর ধরে। একটু গভীর মনোযোগ দিতে হবে বাবা, শুধু বায়ান শুনলে হবে না, একটু নিতে হবে আমার আপনাকে। বিধান আল্লাহর হুকুম পালন করেছিলেন দিনের প্রচার করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য করেছিলেন। কিন্তু তারা চাইল না, তারা অত্যাচার জুলুম চালিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম মাত্র এই 250 বছর জীবনে তিনি ইসলামের দাওয়াত দিয়ে মাত্র 12 জন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহান। 12 জন। চিন্তা করতে পেরেছে? এত জুলুম, এত শোষণ ইসলামের, আল্লাহ সহ্য হলো না তার। ওই টাকাই তো যে কথা আমি বলছিলাম, নবীদের বদদোয়া লেগে গেলে কপাল ফাটা, জাহান্নামী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নবীরা বদদোয়া দিয়েছিলেন, পূর্বের নবী যত এসেছিল সব বদদোয়া দিলেন। আল্লাহ তাআলা সহ্য হলো না, আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ পাক আসমান থেকে পানির পরিবর্তে পাথর বর্ষণ করলাম। আসমান থেকে পানি বর্ষণ পরিবর্তে আগুন বর্ষণ করে সমস্ত নবীদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। বদদোয়া ফেরায় না আল্লাহ নবী, আল্লাহ রসুল বদদোয়া ফেরান না। আল্লাহ সহ্য করতে পারেন না, তারা কখনই পারে না। কওমে লূত আলাইহিস সালাম, তার কওম এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এমনকি আল্লাহ তাআলা জমিনকে জিলজিলা করে দিলেন, ভূমিকম্প করে দেওয়া হলো, মাটি ওলট পালট করে দেওয়া হলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে পিঁপড়ে মারা করে দেওয়া হলো। আল্লাহ সহ্য করতে পারে নাই নবীদের বদদোয়া। আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ গজব দাও। সমস্ত নবীগণ বদদোয়া করে গিয়েছিলেন, সেই বদদোয়া উম্মতের প্রতি লেগে গিয়েছিল। আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা মক্কা নগরে পাঠালেন। একটু চিৎকার মেরে বলুন সুবহান। আল্লাহ পাক পাঠালেন
দয়ার নবীকে পাঠালেন, আহা, মায়ার নবীকে পাঠালেন। তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। চলতে চলতে বাবা যখন বয়স হতে লাগল 40 বছর বয়সে হুজুর নবুয়াত প্রাপ্তি হলেন। নবুয়াত পেল 40 বছর বয়সে। মক্কি জীবনে আর মাদানী জীবন আমার ভাই জানেন 40 বছর হুজুর আমার 63 বছর হায়াত পেয়েছিল। তাই চিন্তা করেন 40 63 মধ্যে 40 বাদ দিলে কত থাকে? কত থাকে? 23। মক্কি জীবনে 10, মাদানী জীবনে 13, 23টা বছর আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, আমার আপনার নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে তার কথা শোনার সাথে সাথে কম বেশি 1.5 লক্ষ সাহাবী আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাবে। আর একবার জোরে হবে রাহমাতুল্লিল আলামিনের কথা বলতেছি। কিন্তু নবীর উপর অত্যাচার কম হয়নি। কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তবে না হবে। মুরগা মুসল্লাম খাবে, দাল্লাবের গদি বসবেন না, আরাম আয়েশ করবে তারাই। ডেডিকেশন, সাবমিশন, যে আপনার নিবেদিত প্রাণ, নিজেকে উৎসর্গ করো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। নিবেদিত প্রাণ নিজেকে উৎসর্গ করে দাও আল্লাহর জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ। দিতে পেরেছি আমরা, সব ধরে আগলে ধরে রেখে দিয়েছি। বিবি, বাল বাচ্চা, ঘর সংসার, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব আগলে ধরে রেখে দিয়েছি। নবী কি করেছেন? তিনি ইচ্ছা করলে তিনি বিল্ডিং বানাতেন, বিশাল সম্পত্তির মালিক হতে পারতেন, কিন্তু না না না, সব কিছু আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিলেন। আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে সব বিলীন করে দিয়েছিলেন। জোরে হবে না? মক্কার মানুষরা আল আমিন বলে ডাকতো, এত বিশ্বাসী, হক বন্ধেওয়ালা, আমানতে খেয়ানত করে না, আহা মিথ্যা কথা বলে না। তিনি নিঃস্বার্থে আল্লাহর জন্য মানুষ দিগকে দিন ইসলামের দিকে আহ্বান করতেন। জোরে হবে সুবহানাল্লাহ। কিন্তু তার কথা শুনে কিন্তু তবুও আল্লাহ রসুলের অত্যাচার কম হয়নি, কম হয়নি। উহুদের যুদ্ধে যুদ্ধ তুমুল বেঁধে যুদ্ধ হল। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী, মায়ার নবী হুজুর আমার এক সাইডে তিনি বসান, তার মাথায় হেলমেট। কিন্তু এই হেলমেটের উপরে এমন একটা আঘাত চলে আসলো, ওই হেলমেটের রড কপাল বাবা হরকে ঢুকে বলল। হুজুরের এত যন্ত্রণা, এত যন্ত্রণা হুজুর সইতে পারে না, সইতে পারে না। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীরা ঘিরে দিয়েছে। আহা আল্লাহ রসুলের কি অবস্থা! হুজুরের এত যন্ত্রণা সহ্য করতে পারে না। না না, আল্লাহ নবী সাহাবী একজন দাঁত দিয়ে কামড়ে ধরে, প্লাসের মতো করে দাঁত দিয়ে কামড়ে ধরে টেনে বার করে দিলেন। এত রক্ত ঝরল, এত খুন ঝরল, হুজুরের শরীর অসুস্থ হয়ে বললেন, অসুস্থ হয়ে গেল, রক্ত শূন্যতা, এত রক্ত ঝরছে। অহুদে দলদল মোবারক শহীদ করে দিলেন, দাঁত
শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে গেল, কিন্তু ইসলামের জন্য মানুষ এত কষ্ট দিয়েছে উম্মতে মুহাম্মাদিরা, তাতে সহ্য হলো না, তাতে তাদের মনের আশা মিটল না। তাই বিশ্ব নবী, আমার দয়া নবী, মায়া নবী রাহমাতুল লিল আলামিন, তাকে এত পাথর মারলেন, এত পাথর ছুঁড়লেন, হুজুরের যেসব রক্তে রক্তে রঞ্জিত হয়, সারা শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে, খুন ঝরতে থাকে, হুজুর আর চলতে পারে না, তার উপরে আরো মার। এই যুবকেরা, জোয়ানেরা, ইসলাম এত সহজ নয়। মুসলমানের ঘরে জন্মেছি বলে যে মুসলমান হয়ে গেলাম, কিন্তু এটাই মনে করবেন না, সেই মুসলমানই তো থাকতে হবে আমার আপনার। আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর আদর্শ জীবনী ইতিহাস পড়তে হবে, তার আদর্শ জীবনী কিছু আমার আপনাকে নিতে হবে, তবে না আপনি উম্মত বলে দাবি করতে পারবেন। একটু জোরে হবে না সুবহান। শুধু আমরা এলো মুসলমান হয়ে গেছি, খাবনা করেছি, মুসলমান হয়ে গেছি। ইসলামের জন্য কি কষ্ট, কি মেহনত, কি তাকলিফ করেছেন, বরদাস্ত করেছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ওই সমস্ত দুশমনেরা, ওই সমস্ত জালেম অত্যাচারী আল্লাহ নবীকে মেরে, আল্লাহ নবীর উপরে নাকের উপরে হাত দিয়ে দেখছে, বিশ্বাস আসছে না যাচ্ছে, বলে না আর নাই, মারা গিয়েছে, মারা গিয়েছে, এই বলে না টেনে 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 ওই মরুভূমির দিকে ফেলে দিয়ে তারা আবার চলে গেল। আল্লাহ নবী দেখেন কেউ নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জিন্দা রেখেছিলেন। একটু জোরে হবে, আর একবার জোরে বলেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, আল্লাহ যাকে চায়, ভালোবাসে, তাকে আল্লাহ যদি ভালোবাসে, মানুষ, দুনিয়ার মানুষ কিছু করতে পারে? একটু সাময়িক একটু কষ্ট পাবে, কিন্তু নবী কোন কষ্ট পায়নি? এই ইসলামের জন্য রক্ত দিয়েছে, খুন জড়িয়েছে তারা। আল্লাহ নবী এবার একটু উঠে দাঁড়ালেন, বসলেন, মুখটা ফিরে দেখে, পিছনে দিকে তাকিয়ে দেখে ওরা আছে না গেছে, আবার আমার উপরে অত্যাচার করবে। দেখতে পেলেন এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন ওই সময় আর সহ্য হলো না, আর বরদাস্ত করলো না, আর সহ্য হলো না। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আপনি যান, যান, দুনিয়ার বুকে কি অবস্থা ঘটছে, আমার হাবিবের প্রতি অত্যাচার হচ্ছে, আমার হাবিবের প্রতি কষ্ট হচ্ছে, যান, দুনিয়ায় চলে যান। জোরে হবে না সুবহান। আজকে দিন ইসলামের জন্য, আজকে আমরা তার ত্যাগের দ্বারাইতে আজ ইসলাম এত প্রতিষ্ঠিত হয়েছে। মুজাদ্দিদ জামান সুফিয়া মুফতি আব্দুল গাসি রহমাতুল্লাহ আলাইহি তাকে মারার জন্য কত সংকল্প করেছে, কত চেষ্টা করেছে। হুজরা মোবারক পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হলো, একে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। হুজরা পাক থেকে তিনি অমৃতল মুবারক কোরআন শরীফটা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, সিঁড়ি দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর কি করলেন? আল্লাহর কুদরতে কারিশমায় ওই আগুনের ভিতর দিয়ে তিনি বার হয়ে চলে আসলেন। একটু আগুন তাকে স্পর্শ করলো না। একটু জোরে হবে না? আজকে সেই মসজিদ তার প্রচার প্রসারে
পশ্চিম বাংলা তথা সারা বিশ্বে হাক্কানি আঞ্জুমান এই সত্য সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ ছিলেন তারা, কি কষ্ট করেছেন তারা, কি মেহনত তারা করেছেন। আর আমরা গিয়ে একেবারে গেলাম, পেতে গিয়ে বসে খেয়ে পালিয়ে গেলাম। সেই আদব, সেই ইয়াকিন, সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই ভালোবাসার অন্তরে জমাতে হবে, তৈরি করতে হবে, তবে না তার সেই ভালোবাসাটাই পাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও জিবরাইল যান যান, আমার হাবিবের দুনিয়ায় চলে যান। আমার হাবিবের উপরে এত অত্যাচার, আমার হাবিবের উপরে এত জুলুম আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না, যাও। আল্লাহ নবীর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে তিনি পৃথিবীতে চলে আসেন, মক্কা শরীফে চলে আসছেন। আসার সাথে সাথে তিনি আসছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ফেরেশতা জিবরাইল আসলাম বলছে, আল্লাহ আবার কি বলবে আমাকে? ইয়া রাব্বি, আল্লাহ বলুন কি বলবে? বলে, ও ফেরেশতা জিবরাইল, আমি যখন কোনো কাজ করি, আমি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিই, আমি যখন কোনো কাজ করার জন্য নিয়ত করি, সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নেওয়ার আগে আমার হাবিবকে একটু জিজ্ঞাসা করে নেই। আর একবার জোরে হবে না সুবহান। আমার হাবিবকে জিজ্ঞাসা করব, জান আমার হাবিব কি বলে, জান আমার রসুল কি বলে, আমার দোস্ত কি বলে, একবার জান। ও ফেরেশতা জিবরাইল, ওই দুনিয়াটা উলট করে দাও, ধ্বংস করে দাও, ওই পাহাড়টা যেন উঁচু হয়ে সমস্ত বাসিগুলো যেন নিশ্চিহ্ন হয়ে যাক, ধ্বংস হয়ে করে দাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী একটু উঠে বসলেন, একটু উঠে বসলেন। হুজুর চলতে পারে না, হুজুর ফিরতে পারে না, কাফের বেদিনা মুশরিকেরা আল্লাহ রাসূলকে এত মারা মেরেছে রে বাবা। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ, বাদশা দিগের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হুজুর তাদের জন্য একটু বদদোয়া দেন নাই, বদদোয়া দেন নাই। হুজুর গাছে রহমাতুল্লাহ আলাইহি, তার উপর অত্যাচার, তার হুজুর পুড়িয়ে দেওয়া হলো, হুজুরকে পুড়িয়ে মেরে দেওয়া হবে। কিন্তু হুজুর তিনি দোয়া করছেন, তাদের জন্য দোয়া করছে ইলাহি রহমত জাদাকার তাম আলেমের উপর। জোরে বলুন বলে, এই পিসায় বলে কি রে, এই মানে তারা যে ওলি আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করেছে, ওই আল্লাহকে ক্ষতি করার জন্য তারা এসেছে, সুতরাং আল্লাহর ওলি তাদের জন্য বদদোয়া দেয় নাই, তাদের জন্য দোয়া করছে নাম ধরে, পীর হুদার তার জন্য নাম ধরে ডাকছে। বলে কি রে, এটাকে মেরে ফেলতে যাচ্ছি, আর তিনি আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া চাইতেছে, দোয়া চাইতেছে। আহ, রাহমাতুল আলামিন, তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্বের বুকে মুজাদ্দিদে জামান সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দয়ার মুর্শিদ সবার জন্য। জোরে বলুন, একটু চিৎকার মেরে বলেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি
وأولياء أمتي أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد হযরত জিবরাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছে আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছে আমি জিবরাইল আপনার কাছে এসেছি সালাম কানারে আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ নবী ঠোঁট মোবারক নূরানি ঠোঁট মোবারক একটু মুস্কি হাসা হাসলেন আর একবার বললেন জোরে সুবহান এত কষ্ট এত তাকলিফ দিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না ফিরতে পারে না রক্ত শূন্যতা হুজুর আর চলতে পারে না তিনি মুস্কি হাসা হাসলেন না তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বরদাস্ত করছেন সহ্য করছেন না 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 আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আপনি একটু ওদের জন্য বদদুয়া দিয়ে দেন ওদের জন্য একটু লানত করান ওরা যেন ধ্বংস হয়ে যাক ওরা বিলুপ্ত হয়ে যাক শেষ হয়ে যাক আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল ইয়া আখি জিবরাইল আমার পূর্বে নবীগণ তারা তাদের উপর অত্যাচার করেছিল নবীর প্রতি জুলুম করেছিল সমস্ত নবীগণ উম্মতের জন্য বদদুয়া দিয়েছে তারা সব যেমন ধ্বংস হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে কিন্তু না 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 আমার আল্লাহ তাআলা আমাকে ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহান না না এ আখি জিবরাইল ও ভাই জিবরাইল সবার পূর্বে যত নবীরা এসেছিল সব উম্মতের জন্য দোয়া বদদুয়া করে গিয়েছে তারা যেমন ধ্বংস হয়ে গেল লূত আলাইহিস সালাম তার কওমকে মাটি ওলট পালট করে শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেওয়া হলো আসমান থেকে পানি বর্ষণ করলো জমিনের দরজা খুলে দেওয়া হলো জমিনে থেকে পানি বর্ষণ করা হলো ওই পানি মিক্স করে একত্রিত করে তামাম দুনিয়াটা প্লাবিত করলো 40 দিন মর তোরা মর তোরা মরে যা তোদের বাঁচার কোনো অধিকার নাই আমার নবীর কষ্ট দিয়েছিস আমার রসুলের কষ্ট দিয়েছিস আমার ভাইজানেরা আজকে এমন কাজ আমরা করব যে নবী কষ্ট পাবে না তার আদর্শ জীবন যাপন আমাদের করতে হবে মান তামাসসাকা বিসুন্নতি যে আমার সুন্নতকে কি করবে মান তামাসসাকা বিসুন্নতি যে আল্লাহ রাসূল বলে যে আমার সুন্নতকে অপমাননা করে যারা আমার সুন্নতকে অপমাননা যারা করে ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে ছেড়ে দেবে সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত নয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শহীদ যে আমার একটা সুন্নত যারা পালন করবে 100 শহীদের সমান সব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেবে আল্লাহু আকবার একটা সুন্নত দাড়ি রাখেন নাই দাড়ি রাখুন সুন্নাত দাড়ি রাখা ওয়াজিব
সুন্নাত বটে, নবীর সুন্নাত, একটা সামান্য সুন্নত যদি আমল করেন, মিসওয়াক যদি করেন, হ্যাঁ, এই মিসওয়াকের দ্বারাতে আল্লাহ রসুল বলেছেন সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। মিসওয়াকের এত তাকিদ দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করার ভালোবাসা, আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবেসেছেন। সুতরাং আমরা যদি সেই নামাজের আগে অজু করার সময় যদি মিসওয়াক করি, আল্লাহ রসুল বলেছেন ওই মিসওয়াকের কারণে আল্লাহ তার গুনাহ মাফই করবে, আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিতে পারবেন। জোরে বলুন সুবহান। এই জন্য নবীগণ তার মহব্বত, ভালোবাসাটা অন্তরের মধ্যে রাখতে হবে। শুধু বলেছি যে মুসলমান বলে জন্মগ্রহণ করলে হবে না। আজকে বলেন লামাযহাবী বলেন, কাদিয়ানি বলেন, এই সমস্ত যত যত ফেরকা, এই যে বাতুল ফেরকা বেরিয়ে গেছে, যে দল বলুন, মৃত্যু যখন হয়ে যায় তখন তার কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? জোরে বলেন না। আল্লাহর নামে রসুলের দলে রেখে দিলাম। তুই নবী চিনলি না, তুই রসুলের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা তোর নাই, তোর নামাজ নাই, ইবাদত নাই, দান খয়রাত সদকা নাই, মানুষের ভালোবাসা তোর মধ্যে নাই, আর তোকে দি আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। রসুল কি তোকে দেখবে? রবিকে চিনবে? দুনিয়ায় চিনতে পারলি না, তার আদর্শ মতো জীবন যাপন করতে পারলে না, কি হবে? এই জন্য আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নত পালন করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আল্লাহ রসুলকে ভালোবাসুন, আল্লাহ ওলিকে ভালোবাসুন। আল্লাহ দেখার আয়না হলো নবীগণ, আর নবী দেখার আয়না হলো আউলিয়া কেরামগণ। জোরে হবে না? ওলি আল্লাহকে চিনুন, ওলি আল্লাহকে জানুন, ওলি আল্লাহর হুকুমতে চলুন, তার ইত্তেবা অনুসরণ করো। আল্লাহর ওলির দ্বারায় নবী চিনাবে, নবী চিনলে আল্লাহ চিনতে পেরে যাবে, সহজ হয়ে যাবে। তাদের চেষ্টা, তাদের চরিত্র, তাদের যে মেধা, তাদের যে সিদ্ধান্ত, গতি একমাত্র বিশ্ব মানব কল্যাণের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহান। আল্লাহর ফেরেশতা, এ যুবকেরা, ও জোয়ানেরা, তরুণেরা, ও পর্দানিশিনী মা বোনেরা, আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল, না 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 না, আমি কার জন্য বদদোয়া দেব? সমস্ত নবীগণরা তার উম্মতের জন্য বদদোয়া দিয়েছে, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ আমাকে বাড়িয়েছে। যদি আমি বদদোয়া করে দিই তারা তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাদের নিয়ে থাকবো? কাদের নিয়ে থাকবো? আমি বদদোয়া করতে চাই না। যদি তারা শেষ হয়ে যায়, তারা ঈমানি কালেমা পড়ে তারা মুসলমান হবে। নবীর কালেমা পড়ে কম বেশি 1.5 লক্ষ সাহাবী হুজুরের হাতে বায়াত গ্রহণ করে ঈমানি কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। বুঝতে পারলেন মামা? এই রাহমাতুল লিল আলামিন কাকে বলে? কত বড় দয়া, কত বড় মায়া! আজকে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, আমাদের মধ্যে অহংকার। কি না, আমরা হজ করেছি, আমাদের মধ্যে অহংকার, টাকা আছে, অর্থ আছে,
আমাদের মধ্যে অহংকার, গাড়ি আছে বাড়ি আছে, আমরা পীর সাহেব, আমরা গাজী সাহেব, আমরা মোল্লা সাহেব, মৌলভী সাহেব, আমরা বক্তা সাহেব, বুঝলেন? এরা আমরা মনে করি আমি আলেম, আমি বড় বক্তা, এরকম মনে করি। কিন্তু না, তোমার আমলটা, তোমার জিন্দগির আমলটাই আল্লাহর সন্তুষ্টি লাভ যদি না থাকে, আল্লাহর রেজামন্দি যদি না থাকে, ও আমলের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তুমি আল্লাহর রহমত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার যত পার পরিবার নেকি থাক, কিন্তু আল্লাহর রহমত যদি তোমার উপরে সদয় না হয়, দয়া না হয়, রহম যদি না করেন, ওই পাহাড়ের নেকি কোনো মূল্য নাই। কিয়ামতের মাঠে দুই ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে গেল। ও বাবাজিরা, এ তরুণেরা, এ যুবকেরা, জওয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। কিয়ামত মাহশার ময়দানে দুই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বলে আল্লাহ, কি আমার কি বিচার হলো, কি ফয়সালা হলো? আল্লাহ বলে, যা আমার জাহান্নামে চলে যা। আমার বাবাজিরা, ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিটা আর পিছনের দিকে তাকালো না, সোজা দৌড় দিয়েছে জাহান্নামের মধ্যে ঝাঁপ দেবেন। একটু জোরে বলেন না, চিন্তা করতে পারেন? এত দৌড় দিয়েছে, এমন দৌড় দিয়েছে, আল্লাহ বলে, আমার ফেরেশতা ওকে গার্ড করো। তুই কি জানিস জাহান্নাম বড় কষ্টের জায়গা, শুধু আগুন আর আগুন। ওই সময় ওই ব্যক্তি বলেছিল, ইয়া রাব্বি আল্লাহ, ও আমার মাওলা, জীবনে দুনিয়ার বুকে আল্লাহ তোমার হুকুম কোনোদিন হুকুম পালন করিনি, নামাজ পড়ি নাই, কিছুই করি নাই, কিছুই করি নাই, আল্লাহ তোমার হুকুম পালন করি নাই। কিয়ামতে মাহশারে আল্লাহ তোমার হুকুমটা পেয়েছি, হুকুম পেয়েছে, আমি যাতে যাতে আপনার হুকুমটা পালন করে যেন আমি নাজাত পাই, তার জন্য আমি জাহান্নামের দিকে রওনা দিয়েছি। ও জান্নাত কি জাহান্নাম ও দেখার দরকার নাই, আল্লাহ তোমার হুকুম হয়েছে তো ওই হুকুমটা পালন করেছি। আল্লাহ বলে, ফেরেশতা যা, একে জাহান্নাম নয়, একে আমার দয়ার জান্নাতে প্রবেশ করে দে। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আমার দ্বারা কেউ জান্নাতে যাবে না, আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। আর এক ব্যক্তিকে বলা হলো, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, যাও তুমি চলে যাও, জাহান্নাম তোমার জন্য অবধারিত, তুমি জাহান্নামের দিকে রওনা দাও। ওই ব্যক্তি কি করল, তুই জাহান্নামের দিকে রওনা দিচ্ছে, দু চার পা যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার কিছু দূরে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার যায়, হেঁটে 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 যেতে যেতে আবার পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা ওকে দাঁড় করো, ওকে দাঁড় করো, ওকে জিজ্ঞাসা করো, ওকে জাহান্নামে যেতে বললাম, ও দু চার পা যায়, আবার পিছনের দিকে কেন তাকায়, একটু জিজ্ঞাসা করো। আল্লাহর বান্দা ওই সময় বললেন, ও রব্বি আল্লাহ, ও মাওলা, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, এই জন্য পিছনের দিকে তাকাচ্ছি। আল্লাহ যদি তোমার একটু দয়া হয়, তোমার যদি একটু মায়া যদি হয়, তোমার একটু করুণা যদি হয়, দয়ার প্রবেশে আল্লাহ পাক
দয়া যদি করেন তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। তাই আমি দু চার পা হাঁটছি, আবার পিছনের দিকে তাকছি, আল্লাহ তোমার রহমতের আশার দিকে তাকিয়ে রয়েছি। আমার আল্লাহ বলে, এ বান্দা, না না না, যা যা, তোকে আমি আমার দয়ার জান্নাতে প্রবেশ করে দিলাম। তাহলে ইবাদত সেই আল্লাহ আছে, আছে কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? আছেন। আমাদের মাঝে রহমান রহিম, দয়াল দয়াল দাতা। আমার আপনার জীবনে যত আমল আমরা করি না কেন, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ নাজাত পাবে না বাবা, কেউ নাজাত পাবে না। আল্লাহর রহমতের দিকে তাকাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, মারুম হয়ে যাচ্ছে না, নিরস্ব হয়ে যাচ্ছে না। আমি আল্লাহ পাক আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাচ্ছে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর জীবনে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আমি দয়াবান, ক্ষমাকারী। একটু জোরে হবে, জোরে হবে। ক্ষমা চাইতে হবে কার কাছে? জেনে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মাধ্যম নবীগণ, মাধ্যম ওলি আল্লাহ। আমার আপনার দোয়া কবুল হতে পারে 50-50 হতে পারে, না হতে পারে, বা কারো 50-50 হতে পারে। কিন্তু ওলি আল্লাহ দরবারে যখন দোয়া করবেন, নবীদের দরবারে যখন এসে দোয়া করবেন, ওই দোয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাই জানে না, আমার দোস্তরা, তাই বলতেছি, এই জন্য করে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পীর ওলি আল্লাহগণকে ভালোবাসুন, আল্লাহর আশিকদেরকে ভালোবাসুন, নবীগণ, সিদ্দিকদের, শুহাদা, সালেহীনদের, তার আদর্শ নীতিমালাগুলো আপনি জীবন মানে পরিচালিত করুন। ইনশাআল্লাহ তাআলা ওই আমলের দ্বারায় আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দিয়ে দেবে। আমার বাবাজি ভাইয়েরা, এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, গভীর মনোযোগ দিয়ে শোনাও। একটা যুবক ছেলে আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন, হুজুর জুতো মোবারক খানা দিয়ে বুকে করে জড়িয়ে থাকতেন, জড়িয়ে থাকতেন। জোরে হবে না? আহা, কিন্তু কলেমা পড়ে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছে, কিন্তু কলেমা তার নসিব হলো না। কিন্তু নবীর দিকে তাকিয়ে থাকতো ফ্যান ফ্যান করে, আর নবীর জুতো মোবারকটা বুকের উপরে জড়িয়ে রাখতেন, জড়িয়ে রাখতেন। কিন্তু এতদিন পরে, কয়েক মাস পরে দেখা যায় ওই যুবক ছেলেটা আর দেখা যায় না। আল্লাহ নবী একদিন বলছেন, সাহাবীরা রে, সেই যুবক ছেলেটা তো দেখছি না, কি ব্যাপার, একটু খোঁজ খবর নাও, কোনো 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 রোগ ব্যাধি হয়েছে নাকি, কোনো অসুস্থ না, কোনো সমস্যা কি আছে কি না। আল্লাহ রসুল বললেন, নবী যাকে ভালোবাসে, দেখেন এত এত হাজার হাজার সাহাবীরা রয়েছেন, কিন্তু ওই বাচ্চাটা, ওই যুবকটার আল্লাহ রসুলের খেয়াল হয়ে গেছে। জোরে বলুন। হ্যাঁ, আমার খুশিতে সাবল সুর রহমতুল্লাহ আলাইহ, বুঝতে পারলেন, আল্লাহ রসুলের জামানায় সব সাহাবীরা হাজির, সব সাহাবীরা হাজির, একজন আসেনি। তো হুজুর বলছেন, বাবা দেখো আবু জার কোথায় গো? আবু জার গফফারিকে দেখতে পাই না, একটু খোঁজ খবর নাও। দেখেন আমার নবী সাহাবীদের খবর রাখেন। জোরে বলুন। আল্লাহর ওলিগণ না,
মুরিদদেরও খবর রাখেন, জোরে হবে, মুরিদদেরও খবর রাখেন। ওলি আল্লাহ পুশিদা হুজুর কেবল রহমতুল্লাহ তিনি মজলিসে বসে আছেন, দেখছেন যে এক মুরিদ আসছে নাই, আসছে তিনি দেখতে পাচ্ছেন দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। হুজুর দেখছে, মনে মনে করছে আসলো না, কিন্তু যখন হুজুর কেবলার সামনে আসলেন, হুজুর কেবলা এরকম ইশারা করলেন সামনের দিকে আসার জন্য। এটি জোরে বললেন না সুবহান। আল্লাহ जिसको चाहे तो अपना तरह खींच लेता है, যার যার মহব্বত থাকবে ও আপনার দিকে টেনে নিলে চমকের মতো, চমকের মতো আপনার চমকের মতো কানেকশন নিয়ে নেবে। ঠিক তদ্রুপই ওই যুবক ছেলেটা আছে না, আল্লাহ নবী চলে গেলেন, চলে যাওয়ার সাথে সাথে গিয়ে দেখেন যুবকের শরীর অসুস্থ, বিছানায় শায়িত, এমন অবস্থায় মৃত্যু যন্ত্রণা, চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী গিয়ে দেখেন আজরাইল আলাইহিস সালাম তার জানকে কবজ করার জন্য রেডি, জোরে হবে না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাং, আমি নবী যেটা দেখি তোমরা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি নবী যেটা শুনি তোমরা সেটা শোনো না। সেই চোখ, সেই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজরাইল আলাইহিস সালাম তার মাথা শিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলছে একটু ওয়েট, একটু ওয়েট। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ও আমার আল্লাহ, তোমার হাবিবকে এত ভালোবাসে, তোমার হাবিবকে এত মহব্বত করে, তোমার হাবিবকে এত প্যার করে, জাজ জুতো মোবারক খানা নিয়ে বুকের উপর দিয়ে থাকতো, এরকম করে শুয়ে পড়ে থাকতো তোমার হাবিবের জুতো মোবারক। ও আল্লাহ, তোমার হাবিবকে যদি ভালোবেসে থাকে আল্লাহ ওর জানকে কবজ করতে দিও না আল্লাহ, একটু অপেক্ষা দাও, অন্তত পক্ষে আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে হাত না দিয়ে ঈমানি কালেমাটা পড়ে যে মুসলমান তার জান্নাতি নসিব হয়ে যায়, কালেমা নসিব হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, এ যুবক বলো বলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাপের দিকে তাকাচ্ছে আর রাসূলের দিকে তাকায়। আল্লাহ নবী বলেন, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে বলতে হবে না, মাহশারের ময়দানে আমি দেখে নেব, শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার বাপের দিকে তাকায় আবার রাসূলের দিকে তাকায়। বাপ ইহুদি তো, তার বাপ কি বলে? তখন তার বাপ জবান ফুটে গেল, এ ছেলে তুই বিলম্ব করিস না, দিন দুনিয়ার বাদশাহ আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে সেটাই শুনে নে, তুই তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কি হলো, তার কালেমা নসিব হয়ে গেল আর সে ইন্তেকাল হয়ে জান্নাতি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। একটু মহব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল আমিন। আসসালাতু ওয়াসসালামু তাবারাক তাআলা সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, এমন নবী দুনিয়াতে
হইনি আর হবে না। ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। জোরে হবে, জোড়া মিলবে, জোরে বলেন, বলবে। আখিরি নবী, খাতমুন নবী, শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো নবী হবে না। এমন নবী পেয়েছি আমরা, আখিরি নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলুন না আমার ভাইজানেরা। আজকে নিতে হবে আমাদেরকে। এই মহব্বত যদি থাকে, বিশ্বাস যদি থাকে, এই তাকওয়া যদি থাকে, সেই দিল অন্তর যদি তোমার থাকে, তাহলে কি হবে? তুমি দেখতে পারবা, তুমি বুঝতে পারবা তোমার বিশ্বাস কতটুকু, ঈমান মজবুতটা তোমার কতটুকু মজবুত। হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, আপনার নাম শুনেছেন তো? শুনেছেন? হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহ হাক্কানি আঞ্জুমান সারা জীবন কাটিয়ে দিয়েছেন, জান্নাতির মেহমান হয়ে গেলেন। জোরে বলুন না। আল্লাহর আশিক ছিলেন তিনি। সবাই বলে কানা হাফেজ সাহেব, চোখ নাই, বলে কানা হাফেজ সাহেব বলতেন, চোখ দেখতে পায় না, নূরানি দেখতেন। আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে তারা দেখতে। হ্যাঁ, ছোট ছোট কথা বলতেন। হুজুরের সঙ্গে বহু জায়গায় গেছি, এই গুণাগার বহু জায়গায় গেছি। আমার সব সিনিয়র সব পুষিতা হয়ে গেলেন, চলে গেলেন, সব চলে গেলেন, সব চলে গেলেন। যাদের সঙ্গে চলেছি সব চলে গিয়েছে, সব সিনিয়রিটি সব চলে গেছে। এখন তো সব নয়া নয়া নতুন নতুন ওয়াজিন হচ্ছে। এখন মুর্শিদ করাচ্ছেন আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, হাক্কানি আঞ্জুমানের প্রচার প্রসারতে। এর পরেও আরো আরো প্রচার প্রসার হবে। জোরে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ তাআলা। হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহ হুজুরের দরবারে আসলেন। আমার পুষিতা সাবর সিংহপুর রহমতুল্লাহ আলাইহির পিরিয়ডে, তিনি গদিতে যখন ছিলেন, মার্ক স্ট্রিটে তিনি যখন গদিনিসীন ছিলেন, পুষিতা সাবর সিংহপুর রহমতুল্লাহ আলাইহ। আল্লাহর অলিদের সঙ্গে কি কথা। আর তিনি চোখ ঘোরাতেন এরকম করে। আমরা দেখি যে কানা লোক দেখতে পায় না, না, তিনি আল্লাহর নূরের দৃষ্টিতে দেখতেন। জোরে হবে না। আল্লাহর অলি পুষিতা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহ ওই সময় বলেছিলেন, ও হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব, শোনো শোনো শোনো, হাক্কানি আঞ্জুমান এত বছর আসছো, যাওয়া আসা করছো, ও হাফেজ সাহেব বলো 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 দেখি, তোমার জীবনে আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী রহমাতুল আলামিনের সঙ্গে তোমার কি মোলাকাত কোনোদিন হয়েছে? আর একবার জোরে পুষিতা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহ এই কথা বলার পরে হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহ অজর নয়নে কাঁদতে শুরু করে দিলেন। জজ্জার জজ্জার করে চোখের পানি পড়তে লাগলো। হুজুর আর সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে ওই সময় বলেন, ও আমার মুর্শিদ, ও আমার পীর, ও আমার রাহনামা, ও আল্লাহর ওলি না, আমার জীবনে জীবদ্দশাতে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সঙ্গে আমার জিয়ারত নসিব হয় না। আল্লাহর ওলিদের দেখে, আল্লাহর ওলিরা কি করতে পারে? স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, একমাত্র ওলি চেনার আয়না হলো নবীগণ। জোরে বলুন। এই নবীর মহব্বতের দ্বারায় আজকে ওলি চিনতে পেরেছি। সেই ওলির দ্বারাতে আল্লাহ পাক তার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। নবী তার সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য তার জিয়ারত নসিব হয়ে গিয়েছে। হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহ
অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আমার, পীর আমার, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবীকে আমি দেখি নাই, আমার চামড়া চোখে দেখতে আমার সেই সৌভাগ্য হয় নাই। আল্লাহ পশুদাস সাবল শিব রহমাতুল্লাহ ওই সময় বলেছিল, ও হাফেজ সাহেব, আল্লাহ নবীর দেখার তোমার সুযোগ হয় নাই, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি বিচলিত হো না। ও হাফেজ সাহেব, চোখের পানি মুছে ফেলো, এসো 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 আমার কাছে এসে, একটু কাছে এসো। হুজুরের সামনে বসা, কিন্তু বললেন একটু কাছে এসো, কাছে এসো। আল্লাহর ওলি হযরত পশিদা সাবল শিব রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও হাফেজ সাহেব, তোমার চোখটা একটু বন্ধ করো। আর একবার জোরে হবে না, চোখ বন্ধ করুন, চোখ বুঝাও। হুজুর চোখ বুঝালেন, চোখ বুঝে রাখলেন। আমার বাবা জিনা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহান। আমি আপনি চামড়া চোখে দেখি, ও ভাই জানেরা, যুবকেরা, জওয়ানেরা, কিন্তু না দাদা নাতি ভাই ভাই পাড়া প্রতিবেশী বসে আছি, আমরা দেখতে পাচ্ছি চামড়া চোখকে, কিন্তু অন্তর চক্ষু বলে একটা জিনিস রয়েছে, ও চক্ষু সবার খোলে না, খোলে না। আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহ স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাদের ঘরে দান করেছে। এখন কিছু ওলি আল্লাহ মানে না, বলে ওলি আল্লাহ আবার কি বুঝলেন? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হাদ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ হাদিসে কুদসি এসেছে, কিয়ামত মাশারে ময়দানে তার সঙ্গে জিহাদের ঘোষণা থাকলো, যে আমার ওলি দুশমনি করলো, যে ইগনোর করলো, অস্বীকার করলো, করবে। সুতরাং আমাদের প্রত্যেকে আল্লাহর ওলিকে ইত্তেবা, অনুসরণ করা, মানা, আদব করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকল জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হুজুর আমার হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী, আল্লাহ রসুল দেখেন সাহাবীরা বসা, আল্লাহ রসুল ঘুমাতেন, আল্লাহ নবী চোখ বুঝে ঘুমাতেন। সাহাবীরা মনে করলেন আল্লাহ নবী যেন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু না না না, আল্লাহ নবী ঘুমিয়ে যান নাই, কিন্তু নবী সব যাচ্ছে, চোখ বুঝে আছে, কিন্তু আল্লাহ রসুলের কলবটা জিন্দা রয়েছে। জি আহ, ঠিক তদ্রুপ আজকে দেখুন না, ও বাবাজিরা, ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সময় হয়ে গেল, মসজিদে নববী আজান হয়ে গেল, জামাত হয়ে যাবে, জামাত হয়ে যাবে। হুজরা শরীফ থেকে আমার নবী, দয়ার নবী আসতে দেরি হচ্ছে। সাহাবীরা বলতে লাগলো, এ যাও না, আল্লাহ নবীকে ডেকে আনো। নামাজের জন্য কে রসুলকে বলতে হয় নাকি? বলতে হবে? এই নবীর জন্য তো নামাজ জোরে হবে। যে নবী নামাজ এনেছে, আজ তাকে নামাজের দাওয়াত দিতে হবে। কিছু সাহাবী তো এরকম থাকবে, উল্টো পাল্টা আছে, আছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি, টুপি, সব কিছু আছে, কিন্তু মুনাফিকি করে। হুজুরগুলো একবার বয়ানে বলছিলেন, এ তালাতালি করে, এর কথা ওর কথা লাগায়, এর মধ্যে হিংসা করে, এর মধ্যে বিদ্বেষ করে, মুনাফিকি করে। তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কখনই কবুল হবে না। এই জন্য আল্লাহর ডর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর ওলিদের মহাব্বত অন্তরে রাখতে হবে। তো হুজুর আমার কি করছে? সাহাবীকে ডাকলে, যাও নবীকে ডেকে আনো। কিছু সাহাবী তো বসে আছেন, কথা বলে না,
কিছু তো বেয়াদু মার্কা থাকবেই। এ তো নবী দরবারে ছিল, আর ওলি আল্লাহ দরবারে থাকবে, থাকবে না বই কি থাকবে। আল্লাহ পাক তাদের ইমান মজবুত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক এই জন্য তো সাহাবীরা বলছে যে না, আমরা যেতে পারবো না, আমাদের সে ক্ষমতা নাই, শক্তি নাই। হুজুর কি করলেন, দেখছি যে না, এই ওমর তুমি দাঁড়িয়ে যাও, এ আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, ক্ষমতা আছে আবু বকরের, ক্ষমতা আছে ওমরের নামাজে দাঁড়িয়ে যাওয়ার না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কোনো কথা বলে না, নিজের ইচ্ছা অনুযায়ী, খেয়াল খুশি প্রবৃত্তির বসে ইচ্ছা অনুযায়ী নফসানিয়াত কোনো কথা বলেন না। আল্লাহ যা বলেন তাই বলেন, আল্লাহ যা করান তিনি তাই করে, জোরে হবে না। আর তুমি বলতো এত বড় সাহস রসুলকে ডেকে আনতে। আল্লাহ রসুলের শরীর অসুস্থ, আল্লাহ নবী হুজরা মোবারক থেকে আসতেছেন আসতেছেন আসতেছেন, জোরে হবে না সুবহান। সবাই ওমর ফারুককে জাগিয়ে দিচ্ছে, আল্লাহ নবী সাহাবীদের কাঁধে ভর দিয়ে আসতেছেন। আহা, কি তিনি জামাতের সঙ্গে নামাজ পরিত্যাগ করেন নাই, জোরে বলুন না। দিনের আছে এই দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা আজকে এই নিদর্শন দেখে নেন। সেই নবীর আদর্শ যদি থাকতে হয়, হাক্কানি আঞ্জুমান সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, দুজন তাকে কাঁধে ভর দিয়ে হুজুর আমার ওই বুড়ো আঙুলের পায়ে এমনকি ঘেঁষড়ে ঘেঁষড়ে হুজরা মোবারক থেকে নিয়ে আর মসজিদে উপস্থিত করা হয়। জোরে নামাজের শরীক হলেন, জোরে হবে না সুবহান। কি আদর্শ যদি নিতে হবে এই হাক্কানি আঞ্জুমান থেকে, এই আদর্শ তোমরা নিয়ে যাও একবার, জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা পেয়েছি এইটা, এই আদর্শ হাক্কানি আঞ্জুমানের। এখানে কোনো বিদ্বেষ নেই, এখানে কোনো রাগ গোসা নাই, এখানে কোনো হিংসা নাই, এখানে শত্রুতা নেই, সব সমান। আমরা একমাত্র আমরা মুর্শিদের গোলাম, জোরে বলেন না। আমরা সবাই নবীর উম্মত, জোরে বলেন। আমরা সবাই আল্লাহর বান্দা, জোরে বলেন। এই 72 ফেরকা, একটা ফেরকা জান্নাতি আর বাকি জাহান্নামী, একটা হলো সেই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাত, জোরে হবে না। নবী বলেন আমি যে দলের উপরে কায়েম আছি, আমার সাহাবী দল কায়েম আছে, সেই দলটাই একমাত্র জান্নাতি দল হবে, জোরে হবে না। আমরা যদি সেই হুকুম মধ্যে চলতে পারি তবে তো পাবো। নামাজ 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব, তবে তো হবে। আজান হলো, নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়বো, নামাজ ছেড়ে দেব না। এই ওজিফা পড়বো, হালাল রুজি খাবো, তাকওয়া পরহেজগারি, এই 4টি উসুল হুজুর কেল্লা দিয়েছেন, এই ওজিফা আমাদেরকে দিয়েছেন। আমার ভাইজানেরা, আমার দোস্তরা, আজকে তাদের কি রিয়াদাত ছিল, কি মোশাক তাদের মধ্যে, যে কি নিবেদিত প্রাণ ছিল, কি অন্তকরণ তাদের ছিল, কি দিল তাদের ছিল। তাই হাফেজ সাহেব বলছেন, হাফেজ সাহেব তুমি কি নবী দেখেছ? না মুর্শিদ আমার রাহনেমা হুজুর আমি দেখি নাই। হুজুর হাউ হাউ করে কাঁদছে, আর পুশিদা হুজুরকে বলে কেঁদো না, কাছে এসো, কাছে এসো। হুজুর বললেন কাছে এসো, চোখটা বন্ধ করো, চোখটা বোঝাও। হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ চোখটা বোঝালেন। ওই যুবকেরা জওয়ানেরা, তরুণেরা, দুনিয়ার মানুষেরা শুনে যাও, আল্লাহর ওলিদের কি ক্ষমতা, আল্লাহর ওলিদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ ওলি ঘরে দান করেছে। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি চোখটা বোঝালেন, চোখটা বোঝার পরে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি হযরত পুশিদা সাবল সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হাফিজ সাহেব চোখটা খোলো, একটু তাকাও।
হুজুর চোখ খুললেন, চোখটা তাকালেন। হুজুর আমরা কানা হাফেজ সাহেব বলি, কানা হাফেজ সাহেব বলি। কি আল্লাহ বলা দেখেন, অলি অলি সানাজ, আল্লাহর অলিরা আল্লাহর অলি চিনিয়ে দেয়। এই জন্য বলি এই দরবারে যারা এসেছে বেনামাজি গুলো নামাজি হয়ে গিয়েছে বাবা। সুদ করে যারা এসেছে সুদ ছেড়ে দিয়েছে রে বাবা। হারাম খোর যারা এসেছে তারা হালাল জাদা বেনে গিয়েছে। বেনামাজি এসেছে নামাজি হয়ে গিয়েছে। জাহান্নামী দিওকে ধরে ধরে টেনে টেনে বেছে বেছে জান্নাতীর মানুষ বানিয়ে দিয়েছে। আর কি চান? আল্লাহর ওলি পশিরা সাবর শেখুর রহমাতুল্লাহ ওই সময় বললেন, আবে সাহেব চোখটা যখন বুঝালে কি দেখতে পেলে বাবা বলো, কি দেখতে পেয়েছো, কি দেখতে পেয়েছো? হুজুর আমার, আমার মুর্শিদ আমার, আপনি যখন আমাকে চোখ বোঝাতে বললেন আমি চোখটা বোঝালাম। ওই চোখ বোঝার সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী, দিল দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। আর একবার জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজলামিন সাইয়্যিদনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আউলিয়া'i উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। দুনিয়াতে যদি না দেখি, দুনিয়াতে যদি না দেখি রওজা শরীফ, দুনিয়াতে যদি না দেখি রওজা শরীফ, দেখা দিও কবরে, দেখা দিও ও গো প্রিয় হাবিব। দেখা দিলে পরে তবে দূর হবে যাতনা, দেখা দিলে পরে তবে দূর হবে যাতনা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না আমার বাবাজিরা ভাইরা, এই যুবকেরা তাই বলে যাই, শুনে যাও। আর কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে তাই বলেছি বাবারা, কিয়ামত মাহশার ময়দানে যখন কায়েম হয়ে যাবে, এই আয়াতটা আমি পড়েছিলাম। কি বলেছিলাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মানুষ সবাই অলঙ্গ অবস্থায় উঠবে, ন্যাংটা অবস্থায় উঠবে, পরনের কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমি লজ্জাবতী আয়েশা, কিয়ামতের মাহশারে কেমনে আমি মুখ দেখাবো? জোরে হবে আল্লাহ নবী বলেন, আয়েশা দুঃখ নিও না, ও আয়েশা
পৃথিবী থেকে দুনিয়া যখন কায়েম হবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষ বেটা ছেলে কি মেয়ে ছেলে সব একত্রিত হয়ে যাবে। পুরুষ আলাদা হবে না, নারীরা আলাদা হবে না, সব একত্রিত হবে। পরনের কোনো বস্ত্র থাকবে না, কোনো লেবাস থাকবে না। এত দুর্দিন এত ভয়াবহ হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কিয়ামতের দিন কেমনে মুখ দেখাবো? এ তো শরমের কথা, শরমে মাথা হ্যাট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে কোথায় আপনাকে পাবো? আল্লাহ নবী বলে, মিজানের পাল্লা গিয়ে পাবে, তা না হলে তুমি পুলসিরাতে গিয়ে পাবে, তা না হলে আবে কাউসারের কাছে গিয়ে পাবে, হাউজে কাউসারের কাছে গিয়ে পাবে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথাটা শুনে আমার বড় খারাপ লাগছে। আল্লাহ নবীর সময় বলেন, ও আয়েশা শুনে নাও, আম্বিয়া আলাইহিস সালামের বিবিগণদের, আম্বিয়া আলাইহিস সালামের বিবিগণদের ওই কিয়ামতে মাহশারের ময়দানে লেবাস পরিয়ে কিয়ামতে উঠাবে। আর একবার জোরে হবে না? সমস্ত আম্বিয়া ইসলামের বিবিগণকে লেবাস পরিয়ে ওঠানো হবে, আর সবকে উলঙ্গ ল্যাংটা করে অবস্থা হবে, এক অপরের দিকে তাকাতে পারবে না। এমন দিন হবে ভাই ভাইকে দেখতে পাবে না। আমার ভাই ভাইয়ারা, বাপ তার সন্তানকে দেখতে পারবে না, চিনতে পারবে না। সন্তান তার বাপকে চিনতে পারবে না, মেয়ে তার মাকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। তার নাম হলো কিয়ামত। ভয়াবহ হবে না? কি অবস্থা ওই সময় হবে? সব হাহাকার হবে, সব দৌড়াতে থাকবে। আদম আলাইহিস সালাম শফিউল্লাহর কাছে বলবে, ও শফিউল্লাহ, ও আমাদের আদি পিতা, বাঁচান বাঁচান, আমাদের উপায় নাই, আমরা কোথায় যাব কোথায় যাব? আদম বললেন, না, তোমরা আমার থেকে চলে যাও, আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নাই। যা তোরা ইব্রাহিমের কাছে চলে যাও। হযরত ইব্রাহিম ইসলামের কাছে যায়। হযরত ইব্রাহিম, নবী ইব্রাহিম বলে, না না, ও আসরবাসীরা, আমার করার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, শক্তি নাই, আমরা তো নফসি নফসি করছি, কেমনে বাঁচবো কেমনে বাঁচবো? তোমরা যাও, চলে যাও, আমাদের থেকে সরে যাও। আবার মুসা আলাইহিস সালামকে যাওয়া হবে। এইরকম করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলতে থাকবে, ও আসরবাসীরা, আমি ঈসা তোদেরকে বাঁচাতে পারবো না, তবে একটা কথা বলে দিচ্ছি, তো একটা তোদের সন্ধান দিচ্ছি, যাও, চলে যাও। ওই যে একজন যুবক, ওই যে একজন তরুণ মাকামে মাহমুদে সিজদায় পড়ে রয়েছে, তার কাছে চলে যাও, তোমাদের জন্য সুপারিশের জন্য প্রস্তুত আছে। আর একবার জোরে হবে? আহা, সব দূরে চলে গেল, কোনো নবীগণ পারল না। হাসরবাসীরা ছুটে 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 দৌড়ে দৌড়ে প্রাণ যায় অশ্বত। আপনার কিনা সূর্য তাপ, সূর্য 12টা মুখ হবে, আপনার মাথার মগজগুলো নাক দিয়ে, মুখ দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে বস 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 করবে, হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত হয়ে যাবে রে বাবা। পেরেশানি, হায়রান হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, দয়ার নবী, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা আর সহ্য করতে পারি না। দয়ার নবী, মায়ার নবী তখন বলবে, আমার উম্মতেরা, আয় আয় আয়, তোদের জন্য আমি নবী রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন, মায়ার নবী, তোদের অপেক্ষায় বসে আছি।
আল্লাহ নবী ওই সময় তিনি কি করবেন? ওই সমস্ত আসরবাসীদেরকে ঘিরে ওই আরশের নিচে মাকামে মাহমুদ বলে যে জায়গাটা আছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় যখন পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে দোয়া করবে, ওগো আমার আল্লাহ, আমার উম্মত-উম্মতাইনা গুনাহগার, আজ হাসরবাসীরা বিপদে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। ওদেরকে নাজাত না দেওয়া পর্যন্ত তোমার হাবিব সিজদায় থেকে মাথা উঠাবে না। আল্লাহর হাবিব, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার সিজদায় মাথা দিয়ে গেলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, রহম করো, আমার তোমার হাবিবের সিজদায় থেকে মাথা তুলব না। আল্লাহ ওই সময় বলে, ইয়া নবী আমার হাবিব ইরফা রাসুক, এ আমার হাবিব মাথা উঠাও, সালতুতা তুমি যা চাইবে আমি তাই দিব, তুমি যা সুপারিশ করবে আমি তোমার সুপারিশকে আমি আল্লাহ গ্রহণ করে নেব। সাথে সাথে আমার আল্লাহ তাআলার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললে, ইরফা রাসুক, এ আমার হাবিব মাথা উঠাও, সালতুতা তুমি যা চাইবে তাই দেব, ইসফা ইসফা তুষাফা তুমি যা সুপারিশ করবে তোমার সুপারিশকে আমি গ্রহণ করে নেব, তোমার গুনাহগার উম্মতদেরকে গুনাহ মাফ করে দে, আমি আল্লাহ পাক তাদেরকে নাজাত করে দিলাম। আর একবার জোরে হবে না? আমার ভাইজানেরা, এই জন্য নবীর মহব্বত চাই, নবীর প্রেম চাই, নবী আমাদের নাই, সেই নবী আদর্শ বর্তমান জামানার কামেল ওলি আল্লাহ দিয়েছেন বাবা। এই ওলি আল্লাহর নকশ কদমে যদি চলতে পারি, নবী আল্লাহর ওলিদেরকে নকশ কদমে যদি চলতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিরা আমাদেরকে হাত ধরে 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 নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে হবে না সুবহান? আমার ভাইজানেরা, যাই হোক রাত অনেক হয়ে যাচ্ছে, বলার অনেক ছিল কিন্তু অনেক বয়ান হয়েছে, সামান্যটুকু এনাফ। একটা সামান্য কথায় যদি আমল করেন, এই আমলটাই যদি করেন, এই মহব্বত যদি আদব রাখেন, ইনশাআল্লাহ তাআলা নাজাত পেয়ে যাবেন। তাই জামানার মুর্শিদ সুফি আজান কাশি রাহমাতুল্লাহ বলেছেন, বাবারা পৃথিবীর যে প্রান্তে থাকো নামাজটা আদা দিও বাবা, নামাজটা যেন পরিত্যাগ করো না, কাজা করো না, এই কোরআনী ওজিফাটা আমল করো বাবা, আর হালাল রুজিটা তোমরা খেয়ে যাও, আর সাধ্য মতো তাকওয়া পরেজগারিটা করে যাও। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি মেহেরবানি হয়, তোমরা একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, এই ইসলামের গণ্ডি থেকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই কোরআনী ওজিফা, হালাল রুজি এবং সাধ্যমতো পরেজগারি করার তৌফিক দেন, বলুন আমিন। সবাই জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ।